হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা সব যাচ্ছি সিমলা ট্যুর, সিমলা মানালি 2025 22 ডিসেম্বর। আমরা এই ট্রিপটা কমপ্লিট করছি 6,767 টাকায়। এই 6,767 টাকায় আপনি কীভাবে ট্রিপটা কমপ্লিট করবেন তা জানার জন্য এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমরা যাচ্ছি আজকে এই তিনটে পার্ট করছি ভিডিও। তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা ফার্স্ট পার্টে আমরা দেখাবো হচ্ছে জাকু টেম্পল, কুফরি, ম্যাল রোড, টয় ট্রেন, রোপওয়ে ইত্যাদি। এই 6,767 টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড নয় এবং ট্রেন ভাড়াও ইনক্লুড নয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের খাওয়া খরচা আর ট্রেন ভাড়াটা কিন্তু আলাদা লেগেছে। এছাড়া এই 6,767 টাকাটা আপনারা দিচ্ছেন শুধুমাত্র গাড়ির জন্য আর হোটেল রুমের জন্য। 5 দিন 5 রাত্রি 6 দিনের আমাদের হোটেল ছিল। আর প্লাস একটা গাড়ি দেওয়া হয়েছিল সাইট সিনের জন্য, ট্রাভেলের জন্য, আমাদের সিমলা থেকে মানালির জন্য ইত্যাদি, আর ওখান থেকে রিটার্ন আসার জন্য। আমাদের সিমলায় আমাদের চণ্ডীগড়ে ড্রপ ছিল। এই দুটোর জন্যই আমাদের হচ্ছে 6,767 টাকা। আমাদের এক্সট্রা খরচ পড়েছে ট্রেন ভাড়া, ট্রেনে আমাদের খাওয়া দাওয়া, প্লাস আমাদের রাস্তায় খাওয়া দাওয়া আর এন্ট্রি ফি কিছু। এখন বাজে প্লাস আমরা সিংকুলা পাস গেছিলাম। সিংকুলা পাসের জন্য আমাদের আলাদা গাড়ি করতে হয়েছে, সেখানে আলাদা টাকা লেগেছে। সেইটা আমি পরবর্তীকালে আপনাদের জানাবো। ট্রেনের টানেল প্রচুর আছে, তার মধ্যে একটাই আমি দেখাচ্ছি আপনাদের। এরকম প্রচুর টানেল রয়েছে, প্রায় 134টা টানেল আছে, যার মধ্যে এটা একটা সুন্দর জার্নি। তবে ট্রেনের সিটগুলো একটু ছোট, বসতে একটু অসুবিধা হবে, কারণ সবারই লাগেজ থাকে প্রচুর। স্পিড খুব বেশি নেই কিন্তু কমও নেই, মোটামুটি 40-50 স্পিডে চলে, অসুবিধা হবে না। আমার তো ভালোই লাগে জায়গা থেকে দাঁড়িয়ে থেকে গেটের সামনে দারুণ মজা। পাহাড় ভেদ করে, পাহাড়ের কোল দিয়ে, পাহাড়ের কোলের মাছ দিয়ে যে সুন্দর যেতে, সুন্দর রাইড, অপূর্ব 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 দৃশ্য। আর সেরকম ক্লিয়ার আজকের ওয়েদার, নাইস নীল আকাশ, দূরে মেঘ, মাঝে মাঝে এরকম ক্যাকটাস গাছ, ফুল গাছ, লাল নীল ফুল মাঝে মাঝেই দেখা যাচ্ছে, ঝাউ গাছ। সত্যি কথা বলতে জীবনে ভাবতে পারিনি এত সুন্দর ট্রেন রাইড, এত সুন্দর ট্যুর আমি করতে পারবো। সাথে ভেতরের ভিউটা একটু দেখিয়ে দিই, ঠিক এইরকম টাইপের। এখানে আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও খুবই ছোট কিন্তু তাও যে আছে। চললাম সিমলার দিকে। সিমলা মানালি ট্যুর করলে পরে প্রথমে আপনাদের বলে রেখে দিই, টয় ট্রেন অতি অবশ্যই করবেন, কারণ এর যে সিনারি, বিউটিফুল সিনারি, আর এই যে জার্নি, আপনারা পুরো ট্রিপের মধ্যে এইটা অন্যতম আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আপনারা এছাড়া গাড়ি করেও যেতে পারবেন, কিন্তু সেইটা কেমন হবে বলতে পারবো, কিন্তু টয় ট্রেনে আমরা প্রচণ্ড ব্রিটিশদের তৈরি এই টয় ট্রেন প্যাথ এবং এই ছোটো ছোটো স্টেশনগুলো নিজেই যেন এক হেরিটেজ সাইট। খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। এইবার আমরা পৌঁছালাম সিমলায় এবং সিমলায় আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের হোটেলে। এইটা হচ্ছে আমাদের হোটেল। এইরকম সামনে সিনিক ভিউ আপনারা দেখতে পারবেন। হোটেল শেল, এইটারই এদেরই নতুন একটা হোটেল হয়েছে এইটা। এইখানে আমাদের দিয়েছিল, নিচে সিঁড়ি দিয়ে উঠতে হতো, নামতে হতো। এটা রেস্টুরেন্ট এরিয়া, এটা পার্কিং লটও বলতে পারেন। সামনে দেখেন সিনারি, সূর্যটা ঠিক ওই দিকটা রয়েছে এই হোটেলটার পেছনে। রাত্রিবেলা এর ভিউ প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই সাইডটা জল করছে, খুব সুন্দর। প্রথম দিনটা রেস্ট নিয়ে আমরা দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, কুফরি, জাকু টেম্পল আর ম্যাল রোডের জন্য। বেরিয়েই সুন্দর এই রেস্টুরেন্টে আমরা খেতে আসলাম টিফিন।
ছোলে কুলচে খেলাম আমরা, সুন্দর করেছিল, 120 টাকা করে নিয়েছে। তবে রেস্টুরেন্টের বেলকনিটা ছিল খুবই সুন্দর, দুর্দান্ত ভিউ। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। তবে যদি আপনি বাঙালি হন তাহলে একটু আপনাদের খাওয়া দাওয়া নিয়ে সমস্যায় পড়তেই হবে, কারণ এখানকার খাওয়া দাওয়া বাঙালিদের জন্য মোটেও সুইটেবল নয়। সকালে আলুর পরোটা আর দুপুরবেলা রাজমা চাওয়াল, এই দুটোই অপশান ছিল বেশিরভাগ জায়গায়, যার জন্য বাড়ির থেকে আমরা নিয়েছিলাম রাইস কুকার। রাইস কুকারে আমাদের রাত্রিবেলার খাবারটা অন্তত ভালো হয়ে যাচ্ছিল, আর দুপুরে বাধ্যতামূলক বাইরে খেতে হতো, আর সকালের বেশিরভাগ টাইমে আমরা বাইরেই খেয়েছি। আমরা এখন কুফরিতে এসেছি, মন্দিরে উঠছি, প্রায় 150 সিঁড়ি কভার হয়ে গেছে। 150 সিঁড়ি কভার হয়ে গেছে। হ্যাঁ, 250-300 সিঁড়ি হবে। 250-300 সিঁড়ি, ও মাই গড। যাদের একটু বয়স্ক লোক তারা উঠতে পারবে না, চেষ্টা করতে পারে আস্তে আস্তে। কুফরি জায়গাটা সুন্দর, তবে আরও বেশি সুন্দর হতে পারত যদি আমরা বরফ পেতাম। ডিসেম্বরের লাস্ট উইকে এসেও যে আমরা বরফ পাবো না এ আন্দাজ আমরা করিনি। আমাদের ব্যাড লাক যে ক্লাইমেট চেঞ্জের জন্য এবছর বরফ পড়েছে লেটে, তবে বরফ ছাড়াও এর ভিউ কোনো দিক দিয়ে কম ছিল না। এই হচ্ছে হনুমান, এরকম অনেক ঘুরে বেড়ায় এখানে, আর আমরা এখনও উঠে চলেছি, সিঁড়ি শেষ হয়নি। মন্দিরের পতাকা ওইখানে দেখা যাচ্ছে, মনে হয় চলেই এসেছি। আর একটু ওঠার সময় কষ্ট হয়, নামার সময় একটু ইজি হবে। আমাদের প্রায় লোক চলে গেছে, আর আমি একটু হাঁপাচ্ছি। কুফরিতে আসলে পরে নিচেই দেখতে পাবেন প্রচুর এজেন্টরা দাঁড়িয়ে রয়েছে, গাড়িওয়ালারা, এখান থেকে প্যাকেজ করতে হয়। ওল্ড কুফরি, নিউ কুফরি 1000 টাকা করে চায়। ওল্ড কুফরির জন্য 1000 টাকা, নিউ কুফরির জন্য 1000 টাকা, 2000 টাকা টোটাল প্যাকেজও হয়। হর্স রাইডিংও এর সাথে ইনক্লুড আছে, হর্সে আসতে পারে, হর্সেও আসতে পারেন, ওটা আপনার প্রায় সেম রেটই পড়ে যায়। আপনাদের মনে যদি ইচ্ছা হয় তাহলে হর্স রাইডিংও করতে পারেন এর সাথে, তবে বার্গেনিং হয়, অবশ্যই বার্গেনিং করবেন। আমাদের 1000 টাকা করে চেয়েছিল, আমরা 700 টাকায় বার্গেনিং করে 700 টাকায় রাজি করছি। পার হেড 700 টাকা, বাচ্চাদের হাফ নিয়েছে, আর 5 বছরের নিচে 0 হাফ করে। মন্দির এখন বন্ধ রয়েছে, এখন খোলা কি নেই। আমার কাছে নেই আর। এসে এখানে খুবই সুন্দর লাগছে, ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। এই ভেতরে মন্দির রয়েছে, এই যে এখান থেকে মনে হয় দেখা যাবে না, খুব সুন্দর বিউটিফুল পাহাড়ের কোলে। এই যে মন্দির, এই পাশে রয়েছে মা কালী, তারপর লক্ষ্মী ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর, 3টে মূর্তি একসাথে। ইনি হচ্ছে ঠাকুরমশাই, পুরোহিত এখানকার, আর এই হচ্ছে মন্দিরটা। ও মাই গড, পুরো মনে হচ্ছে আকাশ ভেদ করে চলে গেল। হনুমানগুলো এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। এই যে এটা আবার ল্যাচ কাটা, বিউটিফুল বিউটিফুল সিনিক ভিউ। ওফ, যে না এসছে সে মিস করেছে, কি যে মিস করেছে বলে বলে প্রকাশ করতে পারবো না। বিউটিফুল বিউটিফুল। জাকু টেম্পল আসতে গেলে পরে আপনাদের লোকাল ট্যাক্সি করেই আসতে হবে, কারণ আপনাদের গাড়ি এই মন্দিরে আসবে না। ম্যাল রোডের নিচ থেকেই আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, ওই 100-200 টাকা করে পার হেড হয়তো পড়বে। সিমলা এলে পরে অতি অবশ্যই 3খানা প্লেস আপনারা অতি অবশ্যই ভিজিট করবেন। টপে হচ্ছে জাকু টেম্পল, সেকেন্ড প্লেস হচ্ছে ম্যাল রোড, আর থার্ড প্লেস হচ্ছে কুফরি। এই 3টে অতি অবশ্যই আপনার লিস্টে অ্যাড করে নেন। আপনাদের এজেন্টের গাড়ি
কুফরি নিচ অবধি নিয়ে যাবে, কুফরি থেকে আলাদা গাড়ি করতে হবে, আর ম্যাল রোডে এসে আপনাদের নামিয়ে দেবে। ম্যাল রোড থেকে আপনাদেরকে ম্যাল রোড পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে, প্লাস ওখান থেকে আপনাদের ট্যাক্সি হায়ার করে জাকু টেম্পল আসতে হবে। ম্যাল রোডে গেলে পায়ে হেঁটেই আপনারা চার্চ প্লাস কালী মন্দির এইগুলো আপনারা ওখানেই পায়ে হেঁটেই করতে পারবেন। তবে জাকু টেম্পল পুরো পর্বতের টপে রয়েছে, যার জন্য এই টপে ওঠার জন্য দুটো এসকেলেটার রয়েছে, দুখানা এসকেলেটারই ওখানে টিকিট কাটতে হয়, 20 টাকা করে পার হেড টিকিট নেয়। এখানে একটা হনুমান মন্দিরও রয়েছে, ছোট্ট সুন্দর, এটাও আপনারা ভিজিট করবেন। সামনে একটা গার্ডেন রয়েছে, গার্ডেনটাও আপনারা দেখতে পাবেন, দেখে আপনারা চলে আসবেন হচ্ছে ম্যাল রোডে। ম্যাল রোডে এসে ওয়াও বিউটিফুল। আমি জানি না প্রতিদিন আকাশটা এরকম থাকে কিনা, কিন্তু একটু পরেই আপনারা দেখতে পারবেন আকাশটা যেন বেগুনি আর অরেঞ্জ কালারের একটা কেমন যেন খেলা করছে, সে দেখে আমাদের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দরও হতে পারে আকাশ। আর আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে সেই ডিসেম্বরের লাস্ট উইকে এখানে ফেস্টিভ্যাল চলছিল, এই ফেস্টিভ্যালও আমরা উপভোগ করতে পেরেছি। তবে আর একটা জিনিস জানিয়ে রাখি, এই ট্রিপটা কিন্তু একটু কষ্টকর, পায়ে হেঁটে হেঁটে সবই আপনাদের ঘুরতে হবে। এই ম্যালে ওঠা অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে, জাকু টেম্পল সেম কেস, অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। আবার কুফরিতেও তাই হয়েছে, পায়ে কিন্তু প্রচণ্ড স্ট্রেস পড়বে, এটা আপনাদের মাথায় রাখতে পারবে। বয়স্ক লোক হলে হাঁটুর সমস্যা থাকলে পরে এই ট্রিপ কিন্তু ইম্পসিবল। এইটা আপনাদের চার্চটা দেখাচ্ছি, ওদিনকে লাকিলি চার্চ খোলা ছিল, চার্চের ভেতরে আমরা এন্টার করেছি। তবে ভিডিও রেকর্ডিং মানা ছিল, আমরা কেউই জানতাম না, বুঝতে পারিনি, রেকর্ড করে ফেলেছি। এরপরেই একজন সিস্টার আমাদেরকে বললে যে এখানে কিন্তু রেকর্ড করা চলবে না। আমরা সঙ্গে সঙ্গে রেকর্ডটা স্টপ করে বাইরে চলে আসি। এইবারে আকাশটা দেখেন শুধু, ওপরের দিকটা একটু পার্পল, তারপরে হচ্ছে অরেঞ্জ কালার, ওফ বিউটিফুল। একটু বাদেই এই গাছটাতে লাইট জ্বলে উঠবে, এত সুন্দর লাগছিল দেখতে, বলার উপায় নেই, মুখে বলে বোঝানো যাবে না। এবারে আমরা ফেস্টিভ্যালের ভেতরে এন্টার করলাম। চারিদিকে নানান রকম খাবারের দোকান থেকে শুরু করে, জিনিসপত্রের দোকান থেকে শুরু করে, আর খাবারের ভ্যারাইটি, এত রকম ভ্যারাইটি আমি তো জীবনে কোথাও দেখিনি। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নানান জায়গা থেকে সব লোক এসে এখানে স্টল দিয়েছিল, প্লাস কিছু ইন্টারন্যাশনাল স্টলও ছিল, যার মধ্যে এটা একটা আফগানিস্তান থেকে এসেছিলো। এরা বিভিন্ন রকম ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলো, তবে কেনার উপায় ছিল না, দাম ছিল চড়া, প্রায় 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা করে কেজি, আমাদের পক্ষে সম্ভব না। তবে একটু বার্গেন করে 250 গ্রাম নিয়েছিলাম মিক্স ফ্রুট। आप लोग ही काबुल के हैं? आप लोग से हम अफगानिस्तान से। अफगानिस्तान से कहाँ? दिल्ली से आए हो? दिल्ली से आए हैं, वहाँ पे हमारा परमानेंट शॉप। हाँ हाँ, नीचे मिनी काबुल। हाँ? जहाँ मिनी काबुल है। ना 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 ना, वो आते हैं बसंत कुंज एमबीएस मोड़ में। अफगानिस्तान में हिंदी चलती है? नहीं, वहाँ पे पश्तो चलती है, पश्तो और पर्शियन। তবে আমি চুপটি করে দাঁড়িয়ে এনাদের কনভারসেশন শুনছিলাম, একটু ভালোই লাগছিল। তবে ম্যাল রোডের এই পাশটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। একটুখানি এগিয়ে গিয়েই নিচের দিকে সিঁড়ি নেমে যাচ্ছে, ওই সিঁড়িতে করে নিচে নামলে পরেই দেখতে পারবেন সব দুনিয়ার বড় বড় ব্র্যান্ড তাদের স্টোর দিয়েছে সামনে, চকচকে চকচকে। ও এইটা আবার সাজিয়েছিল খুব সুন্দর, স্ট্রাকচারগুলো দেখতে দুর্দান্ত, ব্রিটিশ স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। যে যার মতো এপাশ ওপাশ ফটো তুলছে, রিল বানাচ্ছে। তবে টাটা সিমলা, এবার আমরা যাচ্ছি মানালির উদ্দেশ্যে। হ্যালো, ইয়া ইয়া, এটা হচ্ছে আমাদের গ্রুপ। সকাল সকাল শান্তন দেখছে। ওঠো, সকাল সকাল ভেতরটা একটু দেখিয়ে দিই, সব ঠান্ডায় কাতরাচ্ছে। এই সুন্দর হোটেল ছেড়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে।
প্রায় 12 ঘন্টার লম্বা জার্নি। কেউ গান করতে করতে, কেউ নাচ করতে করতে, আর কেউ বমি করতে করতে যাচ্ছিলাম আমরা মানালির উদ্দেশ্যে। আর গাড়ির জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য যেন আস্তে আস্তে বাড়তে চলেছে। যত এগিয়ে যাচ্ছি তত নানান রকম সিনারি। পুরো জার্নিটাই ব্যাস নদীর ধার দিয়ে, এই পাশে নদী বয়ে চলেছে আমাদের সাথে সাথে। ঋষি ব্যাসের নামেই এই নদীর নাম ব্যাস নদী হয়েছিল। এটা একটা ড্যাম। গাড়িতে চলছিল গান, তাই ভলিউম রয়েছে মিউট, না হলে খাবো কপিরাইট স্ট্রাইক। ভিডিওটা স্টার্ট করেছি আমি কালকা টয় ট্রেন থেকে, কারণ আমার এর আগের যত ভিডিও ছিল সবই আমার কাছ থেকে হারিয়ে গেছে। বিকজ আমার ফোন হয়ে গেছিলো চুরি দিল্লি থেকে। তাই এই কথাটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা অ্যালার্ট থাকেন। দিল্লি ক্রস করলে পরেই সাবধান হয়ে যাবেন, কারণ প্রচণ্ড চোরের উপদ্রব। এরই মধ্যে চোখে পড়লো আমাদের রোপওয়ে। ব্যাস নদীর ওপর দিয়ে রোপওয়ে নতুনই শুরু হয়েছে। এটা দেখেই সবাই বললো উত্তেজিত, রোপওয়ে করবো। তাই সবাই দৌড়ে উঠে পড়লাম রোপওয়েতে। 350 টাকা করে টিকিট। আমরা টোটাল 17 জন, তার মধ্যে 4টে বাচ্চা ছিল। এর মধ্যে সবাই আমরা আসিনি, কিছু কিছু লোক গাড়িতেই রয়ে গেছিলো। রোপওয়ে এনজয় করেছি আমরা, প্রচণ্ড এনজয় হয়েছে। তো সারা ট্রেনে আমি কখনোই শুইনি, কিন্তু এত জেগে থাকার ফলে প্রায় 1.5 দিনের আমাদের সফর ছিল। তো একদিন প্রায় 24 ঘন্টা জেগে থাকার পরে দিল্লি ক্রস করেছে, তারপরেই কেন জানি না চোখ লেগে গেছে। আর প্রায় খুব বেশি না, 1 ঘন্টা বাদে হঠাৎ ঘুম থেকে উঠে খুঁজি ফোন অনলাইনে কমপ্লেন রেজিস্টার করি। কাছে একজন টিটিকেও পাওয়া যায়, টিটিকে জিজ্ঞেস করলাম জিআরপি, বললো জিআরপি এখন অ্যাভেলেবেল নেই, চণ্ডীগড়ে গিয়েও জিআরপি খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। তারপর বাধ্য হয়ে কালকায় গিয়ে আমরা জিআরপির সাথে দেখা হয়। জিআরপি আমাদেরকে, আমরা বললাম যে আমাদের তো টয় ট্রেন রয়েছে, আমরা কীভাবে এইসব কাগজপত্র করবো, কমপ্লেন রেজিস্টার করবো, এইসব তো টাইম লাগবে, আমাদের একটু ট্রেন বেরিয়ে যাবে। তখন উনি বললো যে আমি এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি কেসটা, আপনি সিমলায় গিয়ে এটা যোগাযোগ করবেন জিআরপির সাথে। তারপর ওখান থেকে আমরা কাগজপত্র নিয়ে আবার চলে যাই। তারপর সিমলায় গিয়ে আমরা ওখানে গিয়ে, তবে অফিসারগুলো খুবই ভালো ছিল, আমাকে খুবই হেল্প করেছে। সিমলায় কমপ্লেন রেজিস্টার করার পর তার কপি নিয়ে আমি থানাতেও গেছিলাম, ওখানে সিমলা মেলের কাছে। ওখান থেকে অফিসার বললো আপনি এটা আপনাদের যেখানে বাড়ি সেখানে গিয়ে আপনি করবেন, সাইবার সেলে দেবেন, সেখান থেকে আপনাদের যদি উদ্ধার হয় সেখান থেকেই হবে। তার জন্য বাড়ির থেকে আমার ভিডিও করা ছিল, ভিডিওগুলো সবই আমার চলে গেছে, উধাও হয়ে গেছে। সিমলা মেল থেকে আবার নতুন ফোন কিনে আমি আবার ভিডিওগুলো স্টার্ট করা। এরকম পরিস্থিতিতে পড়ে মন খুবই খারাপ হয়ে গেছিলো। মনে হয়েছিল যে ট্রিপ কেন করতে আসলাম এখানে। ইচ্ছা করছিল সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে যাই, কিন্তু কোনো উপায় ছিল না। তবে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিলো, এখন আর কিছু করার নেই। পরে গিয়ে মনকে বোঝালাম যা হয়েছে হয়েছে, আর কারোর হাতেই কিছু নাই। তারপর আস্তে আস্তে আমি আবার আমার জায়গায় ফিরে আসি। নদীর এপারে এসে আমরা যাই এক মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, এরকম পাথরের মূর্তি ছিল। মন্দিরটার স্ট্রাকচারগুলো দেখবেন খুব। আর এখানে দেখতে পাই আমরা অদ্ভুত গাছ, কোনোদিন দেখিনি, সিঁদুর গাছ। এগুলো হচ্ছে সিঁদুর ফল বলে। এইগুলো ফলগুলোকে হাতে নিয়ে একটুখানি রগড়ালে পরেই একদম সিঁদুরের মতো লাগে। আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল মানালির দিকে। আমরা কুল্লু হয়ে সব সিনারিক ভিউগুলো এনজয় করতে করতে মানালির দিকে চলেছি। তবে রোড কন্ডিশন এই ক্লাস ছিল, যার জন্য আমাদের এত লং জার্নি তাও আমাদের অতটা কষ্ট হয়নি। এ সিকিমের মতো না, সিকিমে যা রোড কন্ডিশন খুবই খারাপ। পৌঁছে গেলাম মানালির হোটেলে। হোটেলটা খুবই সুন্দর ছিল, একদম লাইটে চিকচাক ঝিকঝাক করছিল। আমাদের সিমলার হোটেলের থেকে মানালির হোটেলটা খুব ভালো দিয়েছিল, কারণ সিমলার হোটেলটা ছিল একটু দূরে, প্রায় ম্যাল রুট থেকে 5 কিলোমিটার দূরে ছিল। আর মানালির হোটেলটা ম্যাল থেকে একদমই কাছে, পায়ে হেঁটে মেলে যাওয়া যেত। এরকম লোকজন বাইরে বসে আগুন তাপাচ্ছিল, গান বাজনা করছিল, সুন্দর।
খুবই সুন্দর। এবার একটু হোটেলের ভেতরটা দেখাই। আমাদের ব্লগের প্রথম পার্টটা এখানে শেষ করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলাই আমাদের যেতে হবে, একদম সকাল সকাল যেতে হবে আমাদের শিশু ভিলেজ, অটল টানেল আর সোলাং ভ্যালির জন্য। এই ট্রিপের সবচেয়ে বেস্ট ডে হবে কালকে, যেটা আপনি দেখতে পারবেন নেক্সট পার্টে। আর এর সাথেই থাকবে হচ্ছে মানালির সাইট সিনও। হোটেলের রুমটা দেখিয়ে বিদায় নেব। এই হচ্ছে আমাদের রুম। আর একটু এগিয়ে গেলে পরে এই বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেডরুম। আমার মেয়ে শুয়ে শুয়ে কী যেন খাচ্ছিল। ওকে, টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।